জয়টা অনেক বড়, মানে আপনাদের রানটাও একটা রেকর্ড আছে, যেটা করে জয়টাও রেকর্ড রাখা কিনা এত রান কখনো দিতে টিম নিশ্চয়ই অনেক হ্যাপি মানে আসলে যখনই হইতেছে টিম রেজাল্ট করে সবাই একটু ডিফারেন্ট ফেসে থাকে, কারণ সবাই চেষ্টা করে যে আমার ম্যাচটা উইন হোক বা আমরা একটা ভালো রেজাল্ট দিই, বাংলাদেশকে একটা ভালো রেজাল্ট দিই। তারপরে দেখা যাইতেছে যে যখন ম্যাচ উইন করে সবাই একটু ডিফারেন্ট ওয়েতে নিজেদেরকে একটু তুলে ধরার চেষ্টা করে। নয় দিগন্ত কি আছে? নয় দিগন্ত সাজ্জাদ একটু কষ্ট করতে হবে, একটু ছড়াই দেবো। ইটস অনলি ফর টি স্পোর্টস। মেহেদি শুক্তার ইনিংসটা নিয়ে একটু যদি আসলে এত অ্যাগ্রেসিভলি ব্যাটিং করেছে, ফাস্টেস্ট 100 হতে পারতো বাংলাদেশের মেয়েদের ক্রিকেটে। আপনাদের ইনিংসটা আপনাদের টিমের জন্য ভালো লাগে? উনি যে ব্যাটিংটা করছে অবশ্যই সে অনেক ভালো ব্যাটিং করছে। এই সেকেন্ড টাইম তাকে দেখলাম এত এগ্রেসিভ ব্যাটিং করতে, তো সে চাইলে ভালো ব্যাটিং করতে পারে, আরও বেশি ভালো হইতো যদি কিনা সে সেঞ্চুরিটা মারতে পারতো। সাজ্জাদ শুক্তার ইনিংসটা নিয়ে বলবো, আমাদের টপ অর্ডারে দেখি অনেকে 60 বল খেলে 30 রান করে, এরকমই বেশি। শুক্তার সেই জায়গা থেকে একদমই আলাদা মনে হলো কি অন্যরা কি তাহলে দুর্বল কিনা, বা আমাদের টপ অর্ডারে কি আরেকটু অ্যাগ্রেসিভ খেলার সুযোগ তৈরি হলো কিনা শুক্তার মাধ্যমে, কি মনে করছেন? না, আসলে ওয়ান ডে তো আপনার বল দেখে দেখে খেলতে হবে। উনি যখন নামছে ওই পরিস্থিতিটা ছিল একরকম, আর যখন একটা ওপেনার ব্যাটিং করে ওই টাইমটা পরিস্থিতি নতুন বলে ছিল একরকম। উনি যেটা খুব সহজে খেলতে পারছে, হয়তো বা আমাদের ওপেনারটা ওইটা মানে সাফল্য করে খেলতে পারেনি, কিন্তু উনি যে স্টার্টটা দিছে আলহামদুলিল্লাহ অনেক ভালো দিছে। একটু যোগ করবো, আগেও তো 2টা সেঞ্চুরি করেছে আমাদের ফারজানা পিঙ্কি, এটা অলমোস্ট সেঞ্চুরি বলা যায়, একদম কাছে। ওয়ান অফ দ্য বেস্ট ইনিংস কিনা আমাদের উমেন্স ক্রিকেটে, 89 বলে 96টা, 100 ওভার স্ট্রাইক রেট। আপনার দেখা সেরা ইনিংস কিনা আমাদের? না, উনি এর থেকে ভালো করতে পারে এবং আমি আশাবাদী যে সামনের ম্যাচে আরও বেশি ভালো করবে। নর্মালি তো মিরপুরের যে উইকেট এটা স্লো এবং লো হয়ে থাকে আর কি, তো আপনাদের কাছে কি মনে হয়েছিল যে কত রানের উইকেট ছিল? আর পাশাপাশি হচ্ছে যে যেহেতু আপনারা হোমে খেললেন, তো মানসিকভাবেও কি আপনারা আয়ারল্যান্ডের সাথে এগিয়ে ছিলেন? আজকের উইকেট দেখে আমার কাছে তেমন মনে হয় না যে স্লো অ্যান্ড লো উইকেট। দেখবেন ওরা যখন বল করছে ওদের কিছু বল আমাদের চেস্টের উপর থেকে গেছে, তো যদি লো উইকেট থাকতো সেটা থাকতো হাঁটুর নিচে। তো উইকেটটা ভালো ছিল হয়তো, বাট সাম বল আপনার হয়েছে 2-1টা বল নিচে হয়, কিন্তু উইকেট ভালো ছিল। উইকেটটা কত রানের ছিল? সরি, কত রানের উইকেট ছিল? 270। আরেকটা হলো যে মানে মানসিকভাবে কি আপনারা এগিয়ে ছিলেন কিনা যেহেতু আপনারা হোমে খেলছেন? হ্যাঁ, আমাদের আসলে কি আমাদের মেন টার্গেট ছিল 300 রান করবো, আমাদের একটা টার্গেট ছিল। তো সাডেনলি হয় নাই, কিন্তু ইনশাল্লাহ নেক্সটের ম্যাচে আমরা চেষ্টা করব প্লাস করার জন্য। সাইফুল্লাহ ব্যাটিংটা বেশ কিছুদিন ধরেই আপনাদের ক্লিক করছিল না, বিশেষ করে টপ অর্ডার থেকে আসলে যে বড় ইনিংস ছিল সেটা আসছিল না। তো দেখা যাচ্ছে যে বোলারদের জন্য আসলে ফাইট করার মতো তেমন একটা মানে সংগ্রহ পাওয়া যাচ্ছিল না। তো আজকে পুরো একটা ডিফারেন্ট কেস। তো অ্যাজ এ বোলার এই ব্যাপারটা আপনাদের জন্য কতটা আমি যখন প্রথমে রানটা দেখছি যে রানটা আপনার 200 প্লাস হইতেছে, তখন থেকে আমি ভেবে নিছি যে না, আজকে আমাদের বোলারদের খুব ভালো একটা অপরচুনিটি আছে যে ভালো মতো বল করতে পারলে আমরা এটা নিজেরাই ম্যাচটা বের করে নিয়ে আসতে পারবো। তো আমি, নাহিদা, রাবেয়া, ফাইমাপু একসাথে যখন 4জন কথা বলছি, আমাদের কাছে মানে উনরা আর কি সিনিয়র আমাদের কাছে বলছে যে আজকে যত পারি আমরা উইকেটে বল করবো, উইকেটের বাহিরে আমরা কোনো চান্স দিব না। হয়তো বা সাডেনলি 1-2টা বল পড়ে যায়, আসলে এটা তো আমাদের হাতে থাকে না, কিন্তু আমরা চেষ্টা করছি যে আমরা উইকেট টু উইকেট বল করার জন্য। পাবন আজকে যে স্টার্টটা ছিল খুবই স্লো ছিল, এটা টিম স্ট্র্যাটেজি ছিল না? আরো একটা জিনিস সেটা হচ্ছে যে আরো একজন পেসারের অভাব বোধ করেছে কিনা? না, কারণ হইতেছে মারুফা যে স্টার্টটা দিছে, দেন হইতেছে আমি একটা স্প্লে করে দেওয়ার চেষ্টা করছি, দেন আপনার নাহিদা আসছে, তো সব কিছু মিলায়ে আমার কাছে মনে হয়েছে যে না ঠিক আছে, 4টা স্পিনার একটা পেসার। আর যদি সাডেনলি লাগতো 2-1টা ওইখানে দেখা যাইতেছে আপনার অপশনাল বলার তো আছেই, ওটা ট্রাই করতো। ব্যাটিং এর স্লো স্টার্টটা আসলে টিম স্ট্র্যাটেজি ছিল। আরেকটু এগ্রেসিভ দরকার ছিল। মামুন সুতরাং আপনি বললেন যে উইকেটটা ভালো ছিল, তো আয়ারল্যান্ড মাত্র 98 রানে বলা উইকেট, এবং আপনি আগে 12 ম্যাচে সম্ভবত 12টা উইকেট নিয়েছিলেন, আজকে 3টা উইকেট নিয়েছেন, ক্যারিয়ার বেস্ট। তো ওই ব্যাপারে বলবেন যে বোলিংটা আসলে কীভাবে কোন কাটে করেছেন?
দেন প্ল্যানটা মূলত থাকে হইতেছে হেড কোচের। জাস্ট আমাদেরকে বলে দেওয়া হয় আমাদের কি করা উচিত ওই টাইমে, যে একটা আপনার মিডিল অর্ডারে কি করব বা হইতেছে আপনার শুরুর দিকে কি করব, এটা ওনাদের প্ল্যানিং অনুযায়ী যদি করতে পারি, দেখা যেতেছে যে দুই একটা বল তো এদিক ওদিক হয়ে যায়, কিন্তু আমাদের প্ল্যানিং ছিল আমরা উইকেট ছাড়বো না। তো উইকেটে যে আমরা বল করতে পারছি শেষে গেইনার হয়েছি। আপনি নাহিদা রাবেয়া সবাই ধারাবাহিক পারফর্মার, আসলে ভালো করছেন আপনাদের স্পিনে। এর আগে ছিল সালমা খাতুন, তার বিকল্প হয়ে উঠেছেন এবং দুর্দান্ত বোলিং করছেন। আসলে সেই বিকল্পটা আমরা পেয়েছি মনে হয় আপনার মাধ্যমে। এটা কতটা কঠিন ছিল, মানে এসে আপনি সহজভাবে ইন্ডিয়ার সাথে সিরিজ খেলেন, উইকেট নিলেন, এটা কি ন্যাচারালি আপনি করেন কিনা সবসময়? এই স্কিলটাকে আপনি ন্যাচারালি করেন না ন্যাশনাল টিমে এসে নিজেকে আরো তৈরি করা? না, আমি আগের থেকেই বোলিং করতেছি, কিন্তু ন্যাশনাল টিমে আমার কাজ কি? আমার বোলিং করা। তো আমি যদি ঠিকমতো আমার টিমকে কিছু না দিতে পারি, টিম আমাকে কেন রাখবে? তো আমি চেষ্টা করি স্টার্টিংটা ভালো করে দেওয়ার জন্য। হয়তো বা স্টার্টিংটা না করতে পারলেও মিডল অর্ডারে এসে ভালো করার ট্রাই করি। হয়তো বা ক্যাপ্টেন আমার পরে ভরসা করে, সেই ক্ষেত্রে আমাকে আগেই বলটা ধরাই দেয়, না তুমি করো আজকে বলটা। আপন লাস্ট কোশ্চেন। ওকে, লাস্ট কোশ্চেন। সেকেন্ড ম্যাচটা জিতলে হচ্ছে সিরিজ উইন, আসলে ওই ম্যাচটা কি উইন নাকি এক্সপেরিমেন্ট? অবশ্যই উইন, যেহেতু ফার্স্ট ম্যাচ উইন করছি, আমাদের টার্গেট আছে ব্যাক টু ব্যাক ম্যাচ জিতা। আমরা চেষ্টা করব হয়তো বা কাল পরশু দিনকের ম্যাচটাও সেমভাবেই খেলার, হয়তো বা আরও বেটার করার পরিকল্পনা করতেছি আমরা নিজেরা। আবার ওইটা যখন শেষ হবে এর পরের ম্যাচটা নিয়ে আরও চিন্তা করব। দেখেন, চেষ্টা তো সবাই করে ব্যাটিংয়ের জন্য। এখন ওনারা তো চেষ্টা করে, হয়তো বা দেখা যাইতেছে সাডেনলি একটা উইকেট পড়ে যায় বা উইকেটটা ধরতে যায়, বা ব্যাটসম্যানরা অনেক দায়িত্ব, অবশ্যই আমার ব্যাটসম্যানরা দায়িত্ববান, যদি তারা দায়িত্ববান না হতো তাহলে আমরা যে স্বাচ্ছন্দ্যভাবে বল করতে পারতাম না। তো ওরা একটা স্টার্টিং দেয়, যেমন আজকে একটা স্টার্টিং দিছে, আমরা অনেক ফ্রিলি বল করছি, আমার কাছে কোনো ধরনের প্রেশার মনেই হয় নাই। তো ওনারা যখন স্টার্টিংটা ভালো দিতে পারে, আমরা তখন স্বাচ্ছন্দ্য বোধ করে বল করতে পারি। জি আলহামদুলিল্লাহ, এটা সারা বাংলাদেশ দেখতেছে আজকের জয়। আমরা চেষ্টা করবো এই ধারাবাহিক ধরে রাখার জন্য। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া।